এ কি তোরা এখানে? আমাদেরকে থেকে ঘাবড়ে যাচ্ছ মনে হচ্ছে। না না, কি আশ্চর্য, ঘাবড়াবো কেন? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? তবে আশ্চর্য হচ্ছে। যাকে ভালোই হচ্ছে, তোরা দুজনে এখানে এসেছিস। আমার বিয়েতে সেরকম কোনো সাক্ষী ছিল না, তোরা সাক্ষী হয়ে থাকবি। তুমি যতই ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করো কাকাই, এই বিয়েটা তুমি করতে পারো না। কেন পারি না? কেন তোমরা বলার কি? আপনি মনে হয় যাকে বিয়ে করতে যাচ্ছিলেন ওনার পরিবারের সম্পর্কে কিছুই জানেন না। ও নীলাদ্রি, যাকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন ওনারই ভাইপো। আর কাকাই, তোমরা কিন্তু এই বিয়েটা কিছুতেই করতে পারো না, কারণ এটা আইনত অপরাধ। ওরা এসব কি বলছে রুদ্র? বিয়েটা আইনত অপরাধ কেন হবে? আর তুমি তো কিছু বলনি আমাকে। দেখো, আমি কিন্তু থানা পুলিশের চক্করে পড়তে রাজি নেই। এই শোনো, তুমি আমাকে আইন দেখাতে আসবে না একদম। আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, নিজেদের ইচ্ছেতে বিয়ে করছি, তাতে কার কি বলার আছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, দেখি কে আটকায়। দাঁড়াও, কি তুমি তুমি এখানে কি চাই তোমার? উনি কে? আমি রুদ্র স্ত্রী। হ্যাঁ, আমি তরিতা সিনহা রায়, রুদ্র সিনহা রায়ের লিগ্যাল ওয়াইফ। ও এসব কি বলছে? ও যা বলছে এগুলো সত্যি? না বুলবুল, এটা সত্যি নয়, এটা সম্পূর্ণ মিথ্যে। আর তুমি তুমি কোন অধিকারে আমার স্ত্রী বলে নিজেকে দাবি করছো? এতদিন কোথায় ছিলে তুমি? পরে তুমি তর্ক করবে, আগে আমার উত্তরটা দাও। আমি তো বলছি, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? মিথ্যে গল্প সাজিয়ে বিয়েটাকে ভন্ডুল করে দেওয়ার জন্য এখানে এসেছে। মিথ্যে? হ্যাঁ, আমাদের বিয়েটা মিথ্যে গল্প? হ্যাঁ হ্যাঁ। মানে এইটা কি রুদ্র? তার মানে তুমি বিবাহিত রুদ্র? বুলবুল, তুমি বিশ্বাস করো এই ছবিটা মিথ্যে, এটা সাজানো। প্রচুর। তার মানে 6টা বছর ধরে তুমি আমাকে ঠকাচ্ছিলে? তোমার লজ্জা করে না? তুমি আমাকে ভুল বুঝছো। খবরদার, একদম ছবি না আমায়। আমি একটা মেয়ে হয়ে আর একজন মেয়েকে অপমান করতে পারবো না। বাড়িতে বউ থাকতে এতদিন ধরে মিথ্যে বলে তুমি আমাকে ব্যবহার করলে। এই মন্দিরে দাঁড়িয়ে ভগবানের সামনে তুমি যে পাপ করলে, সেই শাস্তি তোমাকে পেতেই হবে। বুলবুল, বুলবুল, বুলবুল যেও না প্লিজ। আমার বিয়েটা ভেঙে দিয়ে কি ভেবেছিস? কি ভেবেছিস তোরা? হ্যাঁ, এই কালমুখীটাকে আমি ঘরে নিয়ে গিয়ে তুলবো? চুপ করো কাকাই। উনি একজন অজানা অচেনা মেয়ে হওয়া সত্ত্বেও কাকিমুনিকে আজ সম্মান করেছেন, আর তুমি? আমার মনে হয় এই মুহূর্তে কাকিমুনিকে বাড়িতে নিয়ে যাওয়াই তোমার জন্য সেফেস্ট অপশন হবে। মানে কাকিমুনিকে যদি তুমি আজ বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করো, তাহলে তোমার अगेंस्ट পুলিশের কাছে কমপ্লেন করতে আমরা বাধ্য হব। চিৎকার করো না কাকাই, ফিরকি কিন্তু কোনো ভুল কথা বলছে না। হ্যাঁ, তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করতে যাচ্ছিলে, এই অপরাধে তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে কিন্তু। আর বুলবুল তোমার উপরে যা ক্ষেপে আছে, সাক্ষী দিতে কিন্তু অরাজি হবে না সে। আমি ওকে খুন করে ফেলবো, কিন্তু তা ওকে ঘরে নিয়ে গিয়ে তুলবো না। সেক্ষেত্রে নিজের স্ত্রীর ওপর নির্যাতন করার দায়ে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও হতে পারে।
বলছো? আমাকে এত ঘেন্না করো যে নিজে জেলে চলে যাবে, তবু আমাকে ঘরে তুলবে না? বোকামি করিস না রুদ্র। একবার জেল মানে তোর ব্যবসা, তোর লাইফ সব শেষ। ও দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি আপনি আমাকে ডাকছিলেন দিদি? হ্যাঁ রোজি, আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে যে এবছর পুজোয় আমি সবাইকে একটা করে উপহার দেব। বাবা বাবা বাবা, আর প্রথম উপহারটা আমি তোমাকে দেব। সেই ভালো, আমি ফার্স্ট। এই না, এটা পুজোর উপহার দিদি। বারে কি মিষ্টি, কি সুন্দর দেখতে, তোমার পছন্দ হয়নি? না না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আসলে কি জানো, লক্ষ্মী তো এখন আমার সঙ্গে এনজিওর কাজগুলো করবে। তোমরা বাকিরা যারা এখানে আছো তারা বাধাইয়ের টাকার বাইরেও যাতে একটু উপার্জন করতে পারো, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। মানে আমি আপনার কথা সঠিক কিছু বুঝতে পারলাম না দিদি। দেখো, তোমরাও তো হাতের কাজ জানো অল্প বিস্তর। তোমরা পুজোর সময় এরকম তুলো দিয়ে ভালো সুন্দর সুন্দর পুতুল তৈরি করে বিক্রি করবে, তোমাদের রোজগার হবে। পুজোতে তোমাদের যাতে উপরি রোজগার হয়, সেই জন্যই তো আমার চেষ্টা। দিদি, আমি খুব ভালো হাতের কাজ করতে পারি, আমি বানাবো। হ্যাঁ, নিশ্চয়ই বানাবে মুস্কান। আর লক্ষ্মী খুব ভালো হাতের কাজ জানে, যদি অসুবিধা হয় ওর থেকে শিখে নিও। বা দিদি, আপনি তো আমাদের জন্য রোজগারের একটা নতুন রাস্তা খুলে দিলেন। হ্যাঁ দিদি, রোজ রোজ এই বাধাইয়ের কাজ করতে কার ভালো লাগে? সত্যিই তো। যাকে আজকে আমার এখানকার কাজ শেষ, আমাকে এবার বেরোতে হবে। কই রে লক্ষ্মী, তুই আয়। আসছি গো, সবাই চললাম। আচ্ছা চল, মুস্কান তুমিও চলো আমাদের সাথে। আয় আয় আয়। ধর, ভাবলাম পুজোর সময় কিছু মালকড়ি পাওয়া যাবে, ক্যাশ নয় শাড়ি। এ পুতুল ভেবে তাকিয়ে আছে কেন বলো তো পুতুলটার দিকে? পুতুল রিতা রে, দিদি নিজের অজান্তেই আমাকে একটা সুন্দর পুজোর উপহার দিয়েছেন। বুঝলি না তো, বুঝলি না? এই পুতুল দিয়ে এবার আমি আমার মাল পাচার করব। বাড়িতে এত ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে, আর আমার মেয়েটাকে দেখো সেই শ্বশুরবাড়িতে হেসেল ঠেলছে। কি যে করি, আমার একটু ভালো লাগছে না, দুধ চাই। রঞ্জু, ও রঞ্জিনী, রঞ্জিনী, তুই তুই আমার একটা কথা শোন মা। বাড়িতে না ঠাকুর এসেছে জানিস, কি সুন্দর মূর্তি। তুই চলে আয়। হ্যাঁ, কি বললি? আসবি না কেন? হ্যাঁ হ্যাঁ, আবার বল। ফিরকি ক্ষমা না চাইলে আসবি না? হবে না রে, ও ধিঙ্গি মেয়ে না, ক্ষমা চাইবে না। সাংঘাতিক মেয়ে তো, বাড়ি শুদ্ধ সকলকেও নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমার ভালো লাগছে না, বিশ্বাস কর, আমার একটুও ভালো লাগছে না, খুব মনটা খারাপ রে। চলে আয়। আচ্ছা ভাস্কর দা, দুর্গাপুজো উপলক্ষে মীনাক্ষী দেবীকে আমাদের বাড়িতে ইনভাইট করলে কেমন হয়? না মানে দেখো, লক্ষ্মী আর ফিরকির তো উনি খুব ক্লোজ, ওনার তো আবার ওদের ওপরে খুব ভরসা। আর সেই ভরসাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এটা কিন্তু একটা মস্ত বড় সুযোগ আমাদের কাছে। মন্দ বলনি রোমা, নবমীর দিন আমাদের এখানে তো অনুষ্ঠান হবেই। সেদিন যদি ওনাকে ডাকা যায়, তাহলে আমাদের ভাবমূর্তিটা আরো সুন্দর করে তুলে ধরা যাবে। ওই মহিলা হলেন সোনার ডিম পাড়া হাঁস, এত সহজে হাতছাড়া করা যাবে না, বুঝলে? হাত ছাড়া হবে না? না 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 না, তুই আমার উপর বিশ্বাস রাখ, ভরসা কর। আরে আমি বড় খোকাকে বলে না, দেখবি ঠিক ওই ফিরকিকে ঘর ধরে তোর পায়ের ওপর ফেলবো, ফেলে পা চাটাবো চাটাবো। হ্যাঁ, ভরসা রাখ মা, তুই চলে আয়।
রাখছি রাখছি রাখছি। হ্যাঁ বড় খোকা, না মা বলো না, কিছু বলবে? আয় না এদিকে, আয় না, অত দূরে কেন বাবা? আসছি, বলো। বলছি যে কি সুন্দর বাড়িতে ঠাকুর এসেছে বল, মূর্তি পুজো খুব ভালো লাগছে। কত দূর দূর থেকে মানুষেরা সব ছুটে আসে নিজের বাড়িতে এই পুজোর সময়, অথচ বাড়ির মেয়েটাই আজ বাড়িতে নেই। কার কথা বলছো তুমি? ও বড় খোকা, তুই কি রে, তুই তুই এর মধ্যে নিজের মায়ের পেটের বোনটাকে ভুলে গেলি? নিয়ে আয় না বড় খোকা, ওকে ফিরিয়ে আন না রে। আমার মানে কি করছো? না মানে তুই ফিরিয়ে আন, আমার ভালো লাগছে না, বিশ্বাস কর নন্দিনী বাড়িতে নিয়ে আমার একটুও ভালো লাগছে না। নিয়ে আয় বড় খোকা। একদম ঠিক বলেছো ঠাম্মি। এই পুজোর সময় পরিবারের সব লোক কোথায় একসঙ্গে থাকবে, মজা করবে, হই হুল্লোড় করবে। এই দূরে দূরে থাকতে কারোর ভালো লাগে বলো তো ঠাম্মি? বিশেষ করে পুজোর সময় বাড়ির মেয়েদেরকে তো একটু বেশি করে গুরুত্ব দিতেই হবে, তাই না ঠাম্মি? এতদিনে তুমি মা আমার মনের কথাটা বলেছো একেবারে। সেই জন্যই তো মায়ের আগমনের সাথে সাথে দেখো তো আমরা কাকে নিয়ে এসেছি। রঞ্জিনী, আমার রোজ রানী, বাহ মুস্কানকে কি সুন্দর লাগছে না। এই রানী, এক চমকে বালিটা খেয়ে নে তো। দেখ জ্বরটা নেমেছে, শরীরটা কিন্তু এখনো দুর্বল আছে, না খেলে আবার জ্বর আসবে। ইচ্ছে করছে না এখন খেতে। আমি খাইয়ে দিই? না না, আমি খাইয়ে দিচ্ছি। দাও না আমাকে। বাড়ি থেকে পালিয়ে আসার পর রাস্তা রাস্তায় অনেক কষ্টে দিন কাটিয়েছি, মনটাও খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু এখানে আসার পর মনে হলো আমি নিজেদের লোক খুঁজে পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আর তা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আচ্ছা খাই দাও, খাই দাও। আরে বাস, চেলা হলো আমার আর সেবা করছে এদের, দেখাচ্ছি মজা। মুস্কান। হ্যাঁ গুরুমা। একবার এদিকে আয় তো। আমায় দাও, আমায় দাও, যাও। হ্যাঁ গুরুমা বলো। বাইরে চ, বাইরে গিয়ে বলছি। দাঁড়াও, তুমি মুস্কানকে কি এমন কথা বলবে রোজি যেটা আমাদের সামনে বলা যায় না? হ্যাঁ লক্ষ্মী, সেরকম কিছু না রে, আমার কোমরের ব্যথাটা খুব বেড়েছে, ওষুধ আনতে পাঠাবো, তো মুস্কানি তো আমার ওষুধ এনে দেয় ডাক্তারের কাছ থেকে, তাই আর কি। কিন্তু গুরুমা, পরশুই যে তোমার ব্যথার ওষুধ এনে দিলাম। দূর বোকামে, আরে সে তো হোমিওপ্যাথি ওষুধ, আরে এত এত করে গুলি খেতে হয় জানিস, 2 দিনের মধ্যেই সে ওষুধ শেষ, মানে 2 দিনের বেশি ডাক্তার ওষুধ দেয় না। চল দেখিনি ওষুধ নিয়ে আসি। তোর ডাক্তারের নামটা কি রোজি? ডাক্তার ডাক্তার ও সে তুই চিনবি না। খুব চিনবো, কম দিন তো হলো না এলাকায়, আমি সবাইকে চিনি, ডাক্তারের নামটা বলো। এই মরেছে, লক্ষ্মীটা তো বড় বিপদে ফেললো। এখন কোন ডাক্তারের কথা বলি? হে, ডাক্তারের নাম হলো গিয়ে হরি ডাক্তার। হরি ডাক্তার? না, এই নামে আমি কাউকে চিনি না। চিনিস না তো? চিনিস না? দেখলি, সে বললাম তুই চিনতে পারবি না। মুস্কান চল রে ডাক্তারের কাছে। সত্যি কি রোজি মুস্কানকে ওষুধ আনতে দিচ্ছে, নাকি ওষুধের নাম করে অন্য কোনো কাজ করাবার মতলবে আছে? কে জানে, রোজিকে এত সহজে বিশ্বাস করতে মন চায় না।
ছোট, এটা তুমি কি করলে ফিরকি? এটা তুমি কি করলে? আজকে বাড়িতে পুজো, এরকম একটা শুভ অনুষ্ঠান, তুমি অপয়া পোড়ার মুখীটাকে বাড়িতে নিয়ে এলে? কি তোর তো অন্য বউ আনার কথা ছিল, কাকে নিয়ে এলি? পরে বলছি মা। আয় 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 বাড়িতে আয়, আয় আয় ছোট, আয় 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 ছোট, আয় আয়, দেখ মা এসেছে না, মা এসেছে না আমাদের বাড়িতে। ছোট, প্রণাম করবি না? কতদিন বাদে দেখছি তোকে, কেমন আছিস ছোট? হ্যাঁ, কেমন আছিস রে? তুমি কেমন আছো বর্দি? হঠাৎ তরিতাকে আমাদের বাড়িতে এনে তো তুমি আমাদের সবাইকে একেবারে চমকে দিলে ফিরকি। ব্যাপারটা কি আমি একটু জানতে পারি? নিশ্চয়ই জানতে পারো রোমা মাসি। কাকাই, পুরো ব্যাপারটা তুমি বলবে নাকি আমরা বলবো, কোনটা? নীলাদ্রি, হেয়ালি না করে পরিষ্কার বলো কি হয়েছে। ড্যাড, কাকে তার 6 বছরের প্রেমিকাকে নিয়ে আজ মন্দিরে বিয়ে করতে গেছিল। What? রুদ্র, নীলাদ্রি কি বলছে? কি বলছে ও? আরে আরে, তুই আবার বিয়ে করতে গেছিলি? তুই বিয়ে করতে যাচ্ছিস, আমাকে তো বলতে পারতিস, আমরাই না। রুদ্র, তুই যেটা করছিলিস সেটা ভুল নয়, অপরাধ। জানিস না মিডিয়া মুখিয়ে থাকে এরকম খবর পাওয়ার জন্য। ভাগ্যিস ফিরকিরা গিয়ে বিয়েটা আটকে ছিল, তা না হলে। তোমার নিজের ছেলে মিডিয়াকে নিয়ে কি করেছিল? শাট আপ! নিজের ছেলে এ বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকবি রুদ্র, তা না হলে এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। এখনো সময় আছে, শুধরে যা রুদ্র, তা না হলে তোর মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিতেই বাধ্য হব। দেখ বড় খোকা, আমি একটা কথা বলছি, তরিতা তো ফিরে এলো, তরিতা বাড়িতে ফিরে আসতে পারে যদি, তাহলে আমার রঞ্জিনী কেন আসবে না? আমার রঞ্জিনী যদি এই বাড়িতে না আসে, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি চলেই যাচ্ছি আমি। কোনো দাম নেই আমার। আমি বুঝে গেছি, আসলে বুড়ি হয়ে গেছি তো, তাই জন্য আমি সংসারের বোঝা হয়ে গেছি। চলেই যাচ্ছি। তুমি দাঁড়াও। বাবা, আমরা সবাই চাই বড় পিমনি যাতে এই বাড়িতে ফিরে আসুক। আপনি প্লিজ অনুমতি দিন। থাক, এভাবে অনুমতি দিলে হবে না এভাবে, কারণ আমার রঞ্জিনীর কাছে তার দাদার কথা হচ্ছে বেদবাক্য। ওভাবে সে আসবে না। যদি তাহলে কার কথা ফিরে আসবে ঠাম্মি? রঞ্জিনী বলেছে যে তুমি যদি ওর কাছে ক্ষমা চাও, তাহলেই একমাত্র ফিরে আসতে পারি। সে কি ঠাম্মি, ফিরকি তো কোনো ভুল করেনি, তাহলে ও কেন ক্ষমা চাইবে? না নীলাদ্রি, যদি পরিবারে শান্তি ফিরে আসে, সবাই যদি সুখী হয়, তাহলে বড় পিমনি কেন, আমি যে কোনো কারোর কাছেই ক্ষমা চাইতে রাজি। তোমার কথায় আমি খুশি হয়েছি। এবার আমরা আসি, চলো রোমা। মা, আমি কিন্তু তরিতাকে আমার ঘরে থাকতে দেব না। না, কখনোই না, কখনো না। আরে এই ফিরকিটা তো দেখছি সর্বক্ষটের কাঁঠালি কলা।
গাউকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। দেখ না এরপরে আমরা কি করি, মানে আমরা এমন কিছু করব না যাতে লোকে বুঝতে পারে যে আমরা তরিতাকে দাঁড়াচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু করব যে তরিতা নিজেই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবে একেবারে। তারপর আমি সম্বন্ধ দেখে তোর বিয়ে দেব, দেখি কে আটকায়। তোমরা যখনই এরকম প্ল্যান করবে ঠাম্মি, আমি তাতে জল ঢেলে দেব। আমিও দেখি কাকিমুনিকে এই বাড়ি থেকে এবার কে বের করে।